শিক্ষার্থী আজ তোমাদের প্রথম পত্রে আমরা তৃতীয় অধ্যায় হার্ভার্ড স্কুল সম্পর্কে একটু আলোচনা করবো। তোমরা মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখবে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশায় শুরু করছি। আমরা বিগত দুইটা ক্লাসে ইবনে খালদুন এবং অগাস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা হয়তো দেখেছো ভিডিওটি দুটি। আজ আমরা সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে আমরা হার্ভার্ড স্পেন্সার সম্পর্কে একটু আলোচনা করব। হার্ভার্ড স্পেন্সার সমাজবিজ্ঞানে যে অবদান রেখেছে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা হার্ভার্ড স্পেন্সারের জীবনী সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা লক্ষ্য করবে আমি পয়েন্ট আউট করেছি যে তার জীবনী সম্পর্কে আলোচনা করব। হার্ভার্ড স্পেন্সার ছিলেন তিনি দার্শনিক, জীববিজ্ঞানী, নৃবিজ্ঞানী, ধ্রুপদী, উদার রাজনৈতিক বিশ্লেষক। তিনি 1820 সালে 27 এপ্রিল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম উইলিয়াম জর্জ নিজেই বাড়িতে পুত্র স্পেন্সারকে লেখাপড়া করিয়েছেন এবং 13 বছর বয়সে স্পেন্সারের সাক্ষাৎকারে তিনি গ্রহণ করেন। 16 বছর বয়সে গণিত এবং প্রাকৃতিক বিজ্ঞানে তিনি অভূত জ্ঞান অর্জন করেন। এভাবে তার লেখাপড়া চর্চা বিভিন্ন জায়গায় চলতে থাকে। ডার্বি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় লেখাপড়া শেষে তিনি একজন জীববিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি 1903 সালের 8 ডিসেম্বর 83 বছরের বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি যে সমাজবিজ্ঞানের অবদান রেখে গেছেন, যে গ্রন্থগুলো লিখে গেছেন, সেই গ্রন্থগুলো হলো সোশ্যাল স্ট্যাটিক্স, এডুকেশন, প্রিন্সিপাল অফ সাইকোলজি, ফার্স্ট প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল অফ বায়োলজি, দ্য স্টাডি অফ সোশিয়োলজি, দ্য প্রিন্সিপাল অফ সোশিয়োলজি, দ্য ম্যান ভার্সাস দ্য স্টেট, দ্য প্রিন্সিপাল অফ এথিক্স, ডিসক্রিপটিভ সোশিয়োলজি। তিনি সমাজবিজ্ঞানের সম্পর্কে অনেক লিখে গেছেন এবং তার সামগ্রিক জীবনে যে গ্রন্থগুলো লিখেছে সেগুলো আমি বললাম। আমরা তাকে প্রিন্সিপাল অফ সোশিয়োলজি এবং ডিসক্রিপটিভ অফ সোশিয়োলজি সম্পর্কে তিনি আমাদের সমাজবিজ্ঞানে বেশি অবদান রেখেছে, বেশি আলোচনা করেছেন, সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। তিনি সমাজবিজ্ঞানের অবদান রাখতে গিয়ে যেসব বিষয়গুলো বেশি আলোকপাত করেছেন, তিনি সামাজিক প্রকরণ সম্পর্কে আলোচনা করেছেন, যে সামাজিক প্রকরণ কি। এবার তিনি সবচেয়ে বেশি আলোচনা করেছেন বিবর্তনবাদ। সঙ্গত কারণে হার্ভার্ড স্পেন্সারকে বিবর্তনবাদের জনক বলা হয়। হার্ভার্ড স্পেন্সারকে বিবর্তনবাদের জনক বলা হয় কারণ তিনি বিবর্তনবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। বিবর্তনবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এভলিউশন। তিনি দেখিয়েছেন যে সমাজ কিভাবে বিবর্তন হয়। তিনি সমাজকে বিবর্তন করতে যেয়ে মানব দেহের সাথে সমাজকে তুলনা করেছেন। তিনি বলেছেন মানুষ জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে যখন বড় হয়ে বৃদ্ধ বয়সে এসে উপনীত হয় এবং আস্তে আস্তে মৃত্যুবরণ করে, ওই রকম তিনি বলেছেন যে সমাজও মানুষের জীবনের মতো সমাজ বিবর্তন হয়, বিস্তার লাভ করে এবং আস্তে আস্তে সেটা পতনের দিকে যাবে। Spencer's the evolution is a change form of a state that relatively simple through a ignorant homogeneity to a state of complex, definite, coherent heterogeneity. তিনি মনে করেন জীবদের সমাজ জীবন বিবর্তন ঘটেছে ক্রম বিকাশের ধারায় এবং তিনি বলেছেন সমাজ জীবন বিবর্তন লাভ করে প্রথম সহজ সরল অবস্থায় থাকে, সরল অবস্থায়, তারপরে জটিল অবস্থায় এবং তিনি বলেছেন তারপর আছে ডাবল জটিল অবস্থায়, তারপর 3 গুণ জটিল অবস্থায়। এইভাবে সমাজ কিন্তু ডেভেলপ করে বা পরিবর্তন হয়। তিনি বিবর্তন প্রক্রিয়ায় দুটি সমাজের কথা বলেছেন, একটা হচ্ছে সমরভিত্তিক সমাজ আর একটা হচ্ছে শিল্পভিত্তিক সমাজ। তিনি বিবর্তন প্রক্রিয়ায় দুটি সমাজের কথা বলেছেন, একটা হচ্ছে সমর সমাজ আর একটা হচ্ছে শিল্প সমাজ। তিনি বলেছেন যে সরল
সরল থেকে জটিল, জটিল থেকে দ্বিগুণ জটিল, দ্বিগুণ জটিল, এইভাবে কিন্তু সমাজ বিবর্তন হয়। এই অবস্থা থেকে তিনি সমাজ বিজ্ঞানের ব্যাখ্যা করেছেন যে সমাজ সরল অবস্থায় ছিল। সরল অবস্থায় কোন সমস্যা ছিল? আদিম সমাজকে তিনি সরল সমাজ বলেছেন, আর বর্তমান সমাজ যেটা সেটাকে তিনি জটিল বা দ্বিগুণ তিগুণ জটিল বলে আখ্যায়িত করেছেন। তার মানে আদিম সমাজের মানুষ ছিল তখন সহজ সরল এবং জটিল ছিল না, এই জন্য তিনি সেই সমাজটাকে সরল সমাজ বলেছেন, সিম্পল। তিনি সিম্পল এটাকে বলেছেন সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এই তিন ভাগে ভাগ করেছেন ইংরেজিতে, এই তিন ভাগে ভাগ করে সমাজকে ব্যাখ্যায়িত করেছেন। এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের বর্তমান সমাজ হলো শিল্প সমাজ, এবং এই শিল্প সমাজ জটিল সমাজ তিনি আখ্যায়িত করেছেন। এই সমাজের মানুষ জটিল এবং সমাজটাই জটিল অবস্থা আছে, জটিল সমাজ হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এরপর আমরা হার্টফোর্ড স্পেন্সারের জৈবিক তত্ত্ব আলোচনা করব। জৈবিক মতবাদ তিনি অর্গানিক মতবাদ বলেছেন। অর্গানিক মতবাদ, জৈবিক তত্ত্ব আমরা যা আগে লিখে দিয়েছি পরে জৈবিক মতবাদ, এই জৈবিক মতবাদ আমরা আলোচনা করব। ইংরেজি হচ্ছে অর্গানিক, অর্গানিক থিওরি, অর্গানিক থিওরি। এই অর্গানিক থিওরি স্পেন্সার জৈবিক মতবাদ অনুযায়ী জীবদেহ যেমন সরল থেকে জটিল প্রক্রিয়ায় বিকশিত হয়, তেমনি সমাজে সরল থেকে জটিল প্রক্রিয়া বিকশিত লাভ করে জীবদেহ এককোষী অ্যামিবা থেকে ধীরে ধীরে বহুকোষী জীবদেহে পরিণত হয়। একটি আত্মনির্ভরশীল পরিপূর্ণ সত্তা হিসেবে বিকাশ লাভ করে। সমাজও একই রীতি অনুসরণ করে। সরল অবস্থায় উদ্ভব হলেও বিভিন্ন প্রথা প্রতিষ্ঠান, রীতিনীতি, সংঘ, সংস্থা, মূল্যবোধ, আচরণবিধি ইত্যাদি সৃষ্টির মাধ্যমে এটা আস্তে আস্তে জটিল রূপ ধারণ করে। জীবদেহ যেমন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সচল থাকে, তেমনি সমাজের বিভিন্ন রীতিনীতি, প্রতিষ্ঠান, সংঘ, সমিতির কার্যক্রমের মাধ্যমে সমাজ সক্রিয় থাকে। আলবার্ট স্পেন্সার বলেছেন। স্পেন্সার জীবদেহ ও সমাজ বিবর্তনের বিশেষ তিনটি স্তরে সংগঠিত হয় বলে তিনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে অজৈবিক স্তর, ইগনোরেন্ট, ইনঅর্গানিক স্টেজ, আরেকটা জৈবিক স্তর, অর্গানিক স্তর, আরেকটা অধিজৈবিক সুপার অর্গানিক স্তর। এই তিনটা স্তরে তিনি জীবদেহকে, সমাজটাকে ব্যাখ্যা করেছেন। অজৈবিক স্তরে ইনঅর্গানিক যে স্টেজ, এই স্টেজে সমাজ ও জীবদেহ উভয়কে প্রারম্ভিক স্তরেটি বলেছেন তিনি। এই স্তরে সবকিছু থাকে অত্যন্ত সরল অবস্থায়। হার্বার্ট স্পেন্সার তিনি বলেন তার ভূমিকা থাকে সীমিত। মানব সমাজের বন্য বর্বরদশা এবং জীবদেহের এককোষী অবস্থা ভূমিষ্ঠ কাল থেকে শৈশব অবস্থা পর্যন্ত তিনি অজৈবিক অবস্থা বলেছেন। সমাজকে বলেছেন তিনি আদিম সমাজ, বর্বর সমাজ, বন্য সমাজ যখন ছিল, আর জীবদেহকে বলেছেন যে শিশু অবস্থা যেটা, শৈশব অবস্থা যেটা, এটা। এরপরে যে স্টেজটা তিনি বলেছেন জৈবিক স্তরে, অর্গানিক স্তর, এই স্তরে প্রারম্ভিক অবস্থা কাটিয়ে একটি স্থিতিশীল অবস্থা হচ্ছে জৈবিক স্তর। তার মানে সমাজ বা মানবদেহ যখন শৈশবকাল অতিক্রম করে একটা স্তরে পৌঁছায় সেটাকে তিনি বলেছেন জৈবিক স্তর। জীবদেহ সমাজের জন্য এটি মধ্যবর্তী স্তর। এই স্তরে উভয় ক্ষেত্রে জটিল সম্পর্ক বিস্তৃত ভূমিকা লক্ষ্য করা যায়। মানুষ শৈশব ও কৈশোর এবং সমাজের শিকার, সংগ্রহ, উদ্যান, চাকভিত্তিক, দ্রুতবদ্ধ সমাজকে তিনি মধ্যযুগীয় সামন্ত যুগ পর্যন্ত তিনি এই সমাজকে আখ্যায়িত করেছেন বা এই স্তরকে আখ্যায়িত করেছেন। তিনি সর্বশেষ অধিজৈবিক যে স্তর, সুপার অর্গানিক অধিজৈবিক স্তর বলতে মূলত সমাজ এবং জীবদেহের জটিলতার পূর্ণাঙ্গ স্তরকে তিনি বুঝিয়েছেন। এই স্তরে জীবদেহ ও সমাজের বহু বিস্তৃতি লাভ করে এবং অঙ্গ প্রত্যঙ্গ, প্রথা প্রতিষ্ঠানের সক্রিয়তা এবং জটিল সম্পর্কে জাল ইত্যাদি পরিলক্ষিত হয়। শিল্পভিত্তিক আধুনিক সমাজ এবং পূর্ণবয়স্ক ও জীবদেহ পরিণত জীবদেহ বুঝাতে স্পেন্সার অধিজৈবিক
প্রত্যয়টি ব্যবহার করেছেন। সুতরাং হার্বার্ট স্পেন্সার সমাজ দেহের সাথে সবসময় মানব দেহের জীব দেহের সাথে তুলনা করেছেন এবং তুলনা করে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন সমাজ যে অবস্থায় পরিবর্তন হয়, বিবর্তন লাভ করে, মানব দেহ সেই অবস্থায় সেইভাবে পরিবর্তন লাভ করে, এইভাবে তিনি সমাজকে ব্যাখ্যায়িত করেছেন। যদি আমরা বলি এই বিবর্তনবাদ এভোলিউশন, এই থিওরিটা জনক হলো হার্বার্ট স্পেন্সারকে সঙ্গত কারণে বিবর্তনের জনক বলে আখ্যায়িত করা হয়। সুতরাং আমরা আজকে জানলাম যে হার্বার্ট স্পেন্সারের সমাজ বিজ্ঞানের একটি অবদান, সেই অবদান সম্পর্কে আমাদের এই ভিডিওটিতে আছে। তোমরা সবাই খেয়াল করবে, লক্ষ্য করে শুনবে এবং সাথে সাথে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনার যুগে সবাই ভিতরে বাড়ি থাকবে, যদি প্রয়োজনে বাড়িতে মাস্ক ব্যবহার করবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।